আমার হাতে একটা ডিসপ্লে রয়েছে, এটা স্যামসাং S24 আলট্রা 100% বডি সহ অরিজিনাল ডিসপ্লে। তো এই ধরনের ডিসপ্লেগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল আপনারা পাচ্ছেন বিভিন্ন প্রাইসে। আজকে একটা স্পেশাল প্রাইস দিচ্ছি আপনাদেরকে, যারা স্পেশাল প্রাইজে 100% অরিজিনাল ডিসপ্লে নিতে চান তারা সরাসরি ভিজিট করতে পারেন মোবাইল বাংলাদেশ সার্ভিসিং সেন্টার। হ্যাঁ, কি স্পেশাল প্রাইস সেটা একটু বলি। মাত্র 29,000 টাকায় বডি সহ 100% অরিজিনাল ডিসপ্লে নিতে পারতেছেন মোবাইল বাংলাদেশ সার্ভিসিং সেন্টার থেকে। তো শুধুমাত্র যে স্যামসাং S24 আলট্রা এরকম না, আমাদের কাছে কিন্তু সকল ব্র্যান্ডের সকল মডেলে কিন্তু অরিজিনাল ডিসপ্লে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। যারা 100% অরিজিনাল ডিসপ্লেগুলো গ্যারান্টি সহকারে নিতে চান, গ্যারান্টি সহকারে একটু বলে একটু ক্লিয়ার করে বলি, যেটা হচ্ছে যে আমরা অরিজিনাল বলে এই ডিসপ্লেটা আপনাকে প্রোভাইড করতেছি। যদি কখনো প্রুফ হয় এটা অরিজিনাল না, সেটা লাইফ টাইমের জন্য যে কোনো সময় নিয়ে আসবেন, আমরা কিন্তু ডিসপ্লেটা ফ্রি দিয়ে দিব, টাকাটা সম্পূর্ণ ব্যাক দিয়ে দেব। তো এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু বাংলাদেশে অন্যান্য সার্ভিস সেন্টার দিতে পারবে না। পাশাপাশি হচ্ছে কিন্তু আমরা যেহেতু সরাসরি ইম্পোর্ট করি, সেক্ষেত্রে কিন্তু মাত্র 29,000 টাকা আপনাকে অরিজিনাল ডিসপ্লে দিতে পারতেছি। তো এই ধরনের সুযোগ সুবিধা নিয়ে যারা মোবাইল সার্ভিসিং করে নিজের স্মার্টফোনটিকে আগের মতো, মানে আমি একটু ক্লিয়ার করে বলি, যেমন একটা ফোনের ডিসপ্লে চেঞ্জ করলে কিন্তু আমরা অনেকে হতাশ হয়ে যায় যে ফোনটাকে পারফরমেন্স কিন্তু আগের মতো থাকে না। যারা আগের মতো পারফরমেন্স নিয়ে ফোনটাকে ইউজ করতে চান লাইফ টাইম, তারা কিন্তু চলে আসতে পারেন মোবাইল বাংলাদেশ সার্ভিসিং সেন্টারে। আশা করতেছি শুধুমাত্র মুখে বলা না, আপনাদেরকে সার্ভিসের মাধ্যমে সন্তুষ্ট করতে পারবো ইনশাল্লাহ। আর আমাদের সার্ভিস সেন্টার অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা, পঞ্চম তলা। আমাদের দুইটা দোকান, একটা হচ্ছে 5/39, একটা হচ্ছে 5/59। আপনারা আমাদের শপ ভিজিট করবেন, যেহেতু আমরা মার্কেটে আছে, অন্য অন্য শপ ভিজিট করে যদি মনে হয় রিজনেবল প্রাইসে আপনাদেরকে আমরা সার্ভিস দিতে পারবো, তাহলে সরাসরি চলে আসতে পারেন মোবাইল বাংলাদেশ সার্ভিস সেন্টারে। আশা করতেছি সন্তুষ্ট করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোবাইল বাংলাদেশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।